ডলার বাইসেলের জন্য সবচেয়ে সেফ এবং সিকিউর প্ল্যাটফর্ম হচ্ছে বাইন্যান্সের বেটার আর কোনো প্ল্যাটফর্ম নেই। যতগুলো আছে বাইবিট, বিটগেট বা আদার্স প্ল্যাটফর্ম, ওইগুলোতে আপনি বাইন্যান্সের মতো ভালো প্রাইস পাবেন না বা এত বেশি বায়ারও থাকবে না। আর যেখানে অ্যাক্টিভ বায়ার কম থাকবে সেখানে বাইসেলের প্রাইসটাও কম থাকবে এবং নিরাপত্তাও অনেক বেশি ঝুঁকি থাকে। বাট বাইন্যান্সে যদি আপনি কোনো প্রকার বাইসেল করতে গিয়ে স্ক্যামের শিকারও হয়ে যান বাই এনি চান্স, যদি আপনি সাথে সাথে রিপোর্ট করতে পারেন, বিষয়টা এক্সপ্লেন করে বলতে পারেন, আপনার ডলারটা সাথে সাথে ব্যাগে চলে আসবে। আর এতটা অ্যাক্টিভভাবে অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকশন নেয় না। সো নিরাপদে ডলার বাইসেল করার জন্য আপনি বাইন্যান্সের পিটিপিটাই ব্যবহার করতে পারেন। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট বা উপায় দিয়ে বাইসেল করা যাবে, অথবা চাইলে আপনি ব্যাংকের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। তো 2026 সালে আপনি কীভাবে বাইন্যান্সে পিটিপি করবেন, কীভাবে ডলার বাইসেল করবেন আর নগদ, বিকাশ, রকেট দিয়ে অথবা ব্যাংকের মাধ্যমে, আমি দুইটা প্রসেস এখানে কভার করব। সুতরাং ভিডিওটি লেন্দি হতে পারে। অ্যান্ড আপনাদের মধ্যে যদি কারো বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। আমার রেফারতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন। 600 ট্রেডিং বছর রয়েছে, প্রতি মাসে অ্যাকাউন্ট ক্রিয়েটের উপর ভালো পুরো রিওয়ার্ড দিচ্ছে, যেখানে আপনি জয়েন করতে পারেন। ইভেন কোনো মেজর ইস্যু হলে আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনার প্রবলেমটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করে দিতে সাহায্য করতে পারবো। তো বাইন্যান্স পিটিপির বাকি বিষয় নিয়ে আমরা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম ট্যাবের স্ক্রিনে। তো ট্যাব দিয়ে আমি বাইন্যান্স পিটিপির বিষয়টা কভার করব। মোবাইল দিয়ে করলে স্ক্রিনটা আর অনেক ছোটো থাকবে, ন্যারো থাকবে। তাই হোপ ওইটা হচ্ছে বেটার ভিউ এখানে পাবেন, যাকে আমি ট্যাব দিয়ে ভিডিও রেকর্ড করছি। যেটা আমরা আগেই বলেছি, এখানে আমরা বাই সেল দুটাই কভার করব, পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিং প্লাস ব্যাংক দুটো এখানে থাকবে। সো মেবি ভিডিওটি 20 মিনিটের আশপাশে হতে পারে, যেহেতু আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় এখানে কভার করব। কোনো প্রকার তাড়াহুড়া করব না। আমার টার্গেট নতুন ইউজার যারা আছে, যারা প্রথম ভিডিও দেখবে, যারা প্রথম পিটুপি করবে, তারা যেন ভিডিও দেখার পর সুন্দরভাবে নিজের কাজটা প্রপারলি করতে পারে, যেন অন্য কারো কাছে যেতে না হয় বা কোনো বিষয় নিয়ে সংশয় না থাকে। পিটুপিতে বাইসেলের ক্ষেত্রে যদি আপনি কোনো একটা মিস্টেক করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফান্ড নষ্ট হবে বা স্ক্যামের শিকার হতে পারেন। যদিও সরাসরি এখানে স্ক্যামের কোনো অপশন নেই, যদি আপনি পার্সোনালি মিস্টেক না করেন। তো এখানে দেখতে পাচ্ছেন $300 মতো রয়েছে, $305। তো এটা দিয়ে আমি এই বাইসেলের বিষয়গুলো কভার করব। তো এটা ওয়ান কাইন্ড অফ নতুন অ্যাকাউন্টের মতো রয়েছে, যেহেতু অ্যাকাউন্টটা পুরাতন, বাট আমার এটা ইউজ হয় না, আমার পার্সোনাল অ্যাকাউন্ট না, অন্য একটা অ্যাকাউন্ট আমি লগ ইন করেছি এখানে বিষয়টা কভার করার জন্য। সো যার বিগিনার ওদের অ্যাকাউন্ট এরকমই থাকবে। সেক্ষেত্রে আপনি চলে আসেন এই প্রোফাইলের মধ্যে, প্রোফাইল টাচ করতে হবে। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে শর্টকাট লেখা আছে। আমরা এই শর্টকাটের পাশে, এই পাশে যে অ্যারো রয়েছে, অ্যারোতে টাচ করব। টাচ করে এখানটা স্ক্রিন আসবে। এখান থেকে আমরা এই যে অ্যাড টু হোম পেজ, এইটা আমরা এখানে অন করে দেব। অন করে দিলে আমাদের হোম পেজের মধ্যে বেশ কিছু শর্টকাট চলে আসবে। তাহলে আপনাকে বারবার নিচে গিয়ে খুঁজতে হবে না পিটুপি কোথায়, আপনি এখান থেকে কাজটা কভার করতে পারবেন। এবং শর্টকাটটা অন করার পর এই পিটুপির এখানে চলে আসবে। যদি ইন কেস আপনার এখানে না থাকে পিটুপিটার উপরে, তাহলে আপনাকে মোড়ে ক্লিক করতে হবে। এই মোড়ে ক্লিক করার পর এই যে পেন আইকনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। সেই ক্ষেত্রে আপনার এখানে শর্টকাট এতগুলো থাকবে না, আর কম থাকবে। এটা আমার পূর্বে একবার এডিট করা হয়েছিল, তাই এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি জাস্ট দেখাচ্ছি, আপনি দেখানোর জন্য ম্যানেজ করে দিলাম আমি কিছু। আপনাদের কমই থাকবে। তো আপনাকে পিটুপিটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন রিকমেন্ডেডের মধ্যে পিটুপি রয়েছে, এখানে ক্লিক করলেই পিটুপিটা উপরে চলে আসবে। যদি উপরে না পান পিটুপি ফাংশনটা, তাহলে অবশ্যই নিচের দিকে থাকবে। আপনি জাস্ট প্লাসে ক্লিক করে উপরে নিয়ে আসবেন, দ্যাটস ইট। তো কাজটা কমপ্লিট। আমি ডানে ক্লিক করছি, এখান থেকে ব্যাগে চলে আসবো। তো পিটুপি ফাংশনটা আমাদের সামনে চলে আসছে, এটার উপর টাচ করব। ফার্স্ট টাইম এটা ওপেন করার ক্ষেত্রে কিছু কোশ্চেন করে দুটো, আমার এক্সাক্টলি মনে নেই, বাট এতটুকু মনে আছে। একটা থাকে যারা এক্সপিরিয়েন্স পারসন তাদের জন্য, একটা হচ্ছে নতুনদের জন্য। আপনি এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা ক্লিক করবেন, মানে প্রথম যে অপশন থাকে, ক্লিক করে আপনাকে এই পিটুপিতে নিয়ে আসবে। আর যদি ইনকেস কারো ক্ষেত্রে এরকম নিয়ে আসে এই এক্সপ্রেস অপশনের মধ্যে, তাহলে পাশে দেখেন পিটুপি লেখা আছে, জাস্ট এটাতে টাচ করবেন, তাহলে আপনাকে পিটুপিতে নিয়ে আসবে। তো প্রথম আমরা সেলটা কভার করব, তারপর আমরা বাইরে যাব। তো আমি সেলে যাচ্ছি। তো সেলে ক্লিক করার পর আমাদের কারেন্সি বিডি রয়েছে, যেহেতু বাংলাদেশের অ্যাকাউন্ট আমার এটা। যদি ইনকেস আপনার কারেন্সি বিডি না থাকে, অন্য কোনো কারেন্সি থাকে, তাহলে এখানে এই বিটি যে প্রাইসটা আছে এরকম প্রাইস নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি এই বিটি লেখা আছে, জাস্ট এখানে টাচ করতে হবে। টাচ করে আপনি অবশ্যই এই বিডিটিটা সিলেক্ট করে দেবেন, তাহলে আপনি এরকম একটা প্রাইস পেয়ে যাবেন। তো প্রাইস চলে আসছে। এখন আপনি কিসের মাধ্যমে সেল করবেন? নগদ, বিকাশ, রকেট, উপায়, 4টাই মোবাইল ব্যাঙ্কিং, 4টাই সেম প্রসেস। এখানে একটা দেখালেই বাকিগুলো আপনি পারবেন, এখানে ডিফারেন্স কিচ্ছু নেই। ওকে,
তো আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন রয়েছে, তো আমরা পেমেন্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে অল লেখা আছে, বাট আপনি করবেন বিকাশের মাধ্যমে, তো বিকাশটা এখানে সিলেক্ট করতে হবে। পাশাপাশি দেখেন নগদ, রকেট, উপায় এগুলো পাশে একটা ফায়ার ট্যাপ আইকন রয়েছে। এটা মিন করতেছে আমাদের দেশের পাবলিক এগুলো অনেক বেশি ব্যবহার করে। তো আমি এখান থেকে বিকাশে ক্লিক করছি, ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তো বিকাশটা সিলেক্ট হয়ে গেছে এবং বিকাশের যে প্রাইসটা আছে এগুলো এখানে শো করতেছে। বা সবার উপরে দেখেন একটা অ্যাড রয়েছে, ফিচার্ড অ্যাড। এটা মতো পেইড অ্যাডভার্টাইজিং, যার কারণে এটা অনেক উপরে রয়েছে, যদি এখানে প্রাইসটা কম। নিচে দেখেন প্রাইস অনেক বেশি পাচ্ছেন, ওখানে প্রাইস কম বাট উপরে আছে। আমার এটা থাকার কথা না যদি পেইড অ্যাড না হতো। উনি বাইন্যান্সকে টাকা দিয়ে মূলত ওনার অ্যাডটা উপরে রাখতেছে। যারা নতুন ইউজার তারা তো বিষয়টা বুঝবে না, তারা হয়তো অনেকে এখানে এসে সেলে ক্লিক করে চলে যাবে সেল করার জন্য। তো এই ধরনের পেইড অ্যাড থেকে দূরে থাকবেন, আপনার লস হবে, এখানে যাওয়ার প্রয়োজন নেই। তো পেইড যে অ্যাডটা আছে এটা যদি আমরা কাউন্ট থেকে বাদ দিই তাহলে আমাদের এক নাম্বার অ্যাড শুরু হচ্ছে তারপর থেকে। তো এখানে প্রথম যে পার্সন উনি 26.5, তার নিচে দেখেন 26.5, তার নিচে 26.46। সেলের ক্ষেত্রে যারা বেশি প্রাইস দেবে তাদেরটা উপরে থাকবে অ্যাড, যারা কম প্রাইস দেবে তাদেরটা নিচের দিকে থাকবে। তো বাই সেলের মধ্যে আপনাকে যেই বিষয়টা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি যার কাছে সেল করবেন এই ব্যক্তি কতগুলো ট্রেড করেছে এবং ওর সাকসেস রেট কত। তো প্রথম ওনাকে দেখতে পাচ্ছেন উনি ট্রেড করেছে 1378টা এবং 99.80%, মানে 100%-এর মতো সাকসেস রেট রয়েছে, যেটা অনেক ভালো। ওনার কাছে আপনি বাই সেল করতে পারেন। আর যদি দেখবেন আপনার 100% জায়গায় অনেক কম, 80%-এর নিচে, ওদের সাথে বাই সেল না করাটাই ভালো। যাদের রেটটা বেশি ওদের সাথে বাই সেল করতে পারেন। যেমন সেকেন্ড পার্সন দেখতে পাচ্ছেন 1568টা ট্রেড করেছে এবং 100% রেট রয়েছে, যথেষ্ট ভালো। তো এই সকল পাবলিক কাছে আপনি বাই সেল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এই পার্সেন্টেজটা অবশ্যই ফলো করবেন, উনি কী পরিমাণ ট্রেড করেছে এবং সাকসেস রেট কত। পাশাপাশি দেখতে হবে এখানে ওই ব্যক্তির অনলাইনে আছে কিনা। দেখতে পাচ্ছেন নামের পাশে খুব ছোট্ট একটা সবুজ আইকন রয়েছে, এটাতে বোঝা যাচ্ছে উনি অনলাইনে আছে। অনেক সময় দেখা যায় অ্যাড দিয়ে চলে যায়, অফলাইনে থাকে, আপনি সেই অর্ডার দিবেন ওনার কোনো খোঁজ খবর থাকবে না। তো সেই ক্ষেত্রে অনেকক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। তাই অবশ্যই যাদের নামের পাশে সবুজ আইকন রয়েছে ওদের কাছে আপনি সেল করতে যাবেন। আই হোপ এতটুকু বিষয় আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আপনি সে কত অ্যামাউন্টে সেল করবেন। দেখেন যারা প্রাইস অনেক বেশি দিয়ে রাখছে প্রথম দিকে ওদের লিমিটটা কিন্তু বেশি। প্রথম পার্সন লিমিট হচ্ছে 30 থেকে 32,000 টাকা, তারপরে পার্সন হচ্ছে 25 থেকে 38,000, তারপরে হচ্ছে 24 থেকে 2 লাখ টাকার মতো। সো ওদের লিমিটটা কিন্তু অনেক বেশি। এখন আপনার অ্যামাউন্ট যদি থাকে 1,000 টাকা, 500 টাকা বা 2,000 টাকা, তাহলে তো আপনি ওদের কাছে সেল করতে পারবেন না, আপনাকে নিচের দিকে আসতে হবে। যত নিচে আসবেন তত আপনার রেটটাও কমবে। সো বারবার স্ক্রলিং করার চেয়ে বেটার হচ্ছে আপনি কত অ্যামাউন্ট সেল করতে চান ওই অ্যামাউন্টটা উল্লেখ করে দেওয়া। তার জন্য অ্যামাউন্টে ক্লিক করতে হবে, কত সেল করতে চান, 5K, 30K, এটা অ্যামাউন্ট এখানে রয়েছে। তা আমি জাস্ট দেখানোর জন্য 3,000 টাকা দিচ্ছি, দিয়ে কনফার্মে ক্লিক করব। সো 3,000 টাকা যে অ্যাডগুলো আছে এটা এখন আমার সামনে চলে আসছে উপরে, আর বাকি সব কিছু চলে গেছে। তো প্রথম যে পার্সন দেখতে পাচ্ছেন ওনার লিমিট হচ্ছে 3,000 থেকে 3 লাখ টাকা সামথিং, এবং উনি ট্রেড করেছে 5,711টা, 99.80 সাকসেস রেট। তো যথেষ্ট ভালো, নিঃসন্দেহে আপনি ওনার কাছে সেল করতে পারেন। এই নামের পাশে আমি সেলে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট উপর চলে আসছে, এবং প্রত্যেকটা সেলারের বা বায়ার ওদের কিছু নিজস্ব রুলস দিয়ে রাখে, যেমন উনিও এখানে কিছু রুলস দিয়ে রেখেছে। এই বিষয়গুলো অবশ্যই আপনি পড়ে নেবেন নিজের মতো করে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমরা সিলেক্ট পেমেন্ট মেথড এই ফাংশন আমরা ক্লিক করব। আমার এখানে কোনো প্রকার পেমেন্ট মেথড অ্যাড করা নেই, যার জন্য ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমি বিকাশে পাশে এখানে প্লাস লেখা আছে, প্লাসে ক্লিক করব। আমাকে এরকম একটা পেজে নিয়ে আসছে। এখানে আপনাকে বিকাশের নাম্বারটা টাইপ করতে হবে। তো নাম্বারে ক্লিক করে আমার নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর নিচ থেকে আমরা কনফার্মে ক্লিক করব। এখানে পাসকি চাচ্ছে, পাসকি ক্লিক করব। ইউজ পাসকি, আমার ফেস ভেরিফাই করে নিয়েছে। তারপর গুগল অথেন্টিকেটর এটাতে টাচ করব। গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে এখানে পেস্ট করতে হবে। সো কোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এবং ব্যাগে চলে আসছে অটোমেটিকভাবে, আমাকে নিজে নিজে কিছুই করতে হয় নাই। তো আমাদের বিকাশ নাম্বারটা উপরে সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করছি, অর্ডার চলে গেছে। এখন আপনাকে ওয়েট করতে হবে ওনার জন্য, উনি টাকাটা পাঠাবে, পাঠিয়ে আপনাকে কনফার্ম করবে। আপনি বিকাশ অ্যাপসে যাবেন, বিকাশ অ্যাপস ওপেন করবেন, চেক করবেন, শিওর হবেন, তারপর রিলিজ করবেন। মেসেজ দেখে কখনই টাকা রিলিজ করতে চাবেন না, সেক্ষেত্রে স্ক্যামিংয়ের শিকার হতে পারেন।
যদি আপনার অ্যাপস নাই থাকে, সম্ভবই না হয়, তাহলে ডায়াল করে হলেও আপনি অ্যাকাউন্টে গিয়ে চেক করে নেবেন আপনার ব্যালেন্সটা ঠিক আছে কিনা বা রিসিভ করেছেন কিনা। আমি চ্যাটে যাব, উনি একটা মেসেজ দিয়ে রেখেছে, পুরো টাকা ওয়ালেট নাম্বারে দেওয়া হবে, লাস্ট নাম্বার 01। যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি এখানে মেসেজ করে বলতে পারেন। আমি জাস্ট ওকে লিখে একটা মেসেজ করে দিচ্ছি ওনাকে, উনি ওটা কমপ্লিট করে আমাকে জানাবে, ওই পর্যন্ত আমি ওয়েট করব। অ্যাগেইন আবারও বলছি, আপনি বিকাশ অ্যাপস চেক না করে শিওর না হয়ে ডলার রিলিজ করতে যাবেন না। এখানে অনেক স্ক্যামার থাকে, যদিও ওই স্ক্যামারের পরিমাণটা এখন কমে গেছে এবং দেখতে পাচ্ছেন যার সাথে আমি বাই সেল করতেছি ওনার কিন্তু সাকসেস রেট অনেক বেশি এবং অনেক বেশি ট্রেড করেছে, 5,000 উপরে। সো এই ব্যক্তি স্ক্যাম করবে না ফর শিওর। যার নতুন থাকে, মানে 100-200 ট্রেড করেছে মাত্র, বা 20টা 50 ট্রেড করেছে, ওই টাইপের অ্যাডও আপনার সামনে আসবে। সো ওদের সাথে বাই সেলের ক্ষেত্রে রিস্ক থেকে যায়, ওই ক্ষেত্রে অবশ্যই আপনি চেক করে শিওর হয়ে তারপর ফান্ডটা রিলিজ করবেন। ওকে, উনি বলতেছে আমাকে ফান্ডটা রিলিজ করার জন্য। দেখতে পাচ্ছেন উপরে একটা মেসেজ চলে আসছে, ব্যাগে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট, একটা অপশন চলে আসছে। তো আমি আমার বিকাশ অ্যাপসে যাব চেক করার জন্য। বিকাশ অ্যাপসটি অন্য একটা ডিভাইসে রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে ক্যাশ ইন হয়ে গেছে 3,000 টাকা একটা নাম্বার থেকে, এবং ওইটার নাম্বার লাস্টে 01 যেটা উনি বলেছে। সো টাকা রিসিভ করে নিয়েছি, তাই আমাকে আর অন্য কোনো ওয়েতে যেতে হবে না। আমি পেমেন্ট রিসিপ্টে ক্লিক করব। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, আই হ্যাভ নট রিসিভড পেমেন্ট ফ্রম দ্য বায়ার। যদি পেমেন্ট রিসিভ করে না থাকেন তাহলে এখানে ক্লিক করতে হবে, দেন ওকে প্রেস করলে আপনাকে কমপ্লেনে অপশন নিয়ে যাবে। বাট যেহেতু উনি আমাকে পেমেন্টটা পাঠিয়েছে, তারপর যদি আমি কমপ্লেনে চাই তাহলে আবার আমার অ্যাকাউন্টের এগেনস্টে কমপ্লেন চলে আসবে এবং অ্যাকাউন্টে ফ্রিজ করে দেওয়া হবে। তো সেটা করা যাবে না। আমি সেকেন্ড অপশন যাব, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা 3,000 হ্যাজ বিন রিসিভড ফ্রম নাদিরা সুলতানা। যে বায়ারটা এখানে লেনদেন করতেছে উনি নাদিরা সুলতানা নামে একজন ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্টে ভেরিফাই করেছে, তাই এখানে এই নামটা শো করছে। তো কনফার্ম রিলিজে ক্লিক করব। ইউজ পাস কি ফেস ভেরিফাইয়ের মাধ্যমে এটা ভেরিফাই হয়ে গেছে এবং আমার এখানে কাজটা কমপ্লিট। এখানে একটা কোশ্চেন করেছে, আপনি এটা ইউজ করে মজা পেয়েছেন কিনা বা এনজয় করেছেন কিনা। তো ইয়েস আমি এটা এনজয় করেছি। আমি 5 স্টার রেটিং দিয়ে দিচ্ছি, যদিও এটা আপনার সামনে নাও আসতে পারে। তো এখান থেকে আপনি চাইলে একটা পজিটিভ ফিডব্যাক দিতে পারেন ব্যক্তিটাকে, বা নেগেটিভ দিতে পারেন। যদি কোনো কমপ্লেন থাকে, যদি ইনবক্সে কোনো আর্গুমেন্ট করে আপনার সাথে, বা ফান্ড 1 টাকা 2 টাকা 5 টাকা কম দেয়, সেই ক্ষেত্রে আপনি নেগেটিভ কমেন্ট দিতে পারেন, ইটস আপ টু ইউ। বাট যেহেতু উনি আমার সাথে ভালোভাবে লেনদেন করেছে, তাই পজিটিভ দিয়ে আমি সেফ অ্যান্ড ট্রাস্টওয়ার্দি দিয়ে লিভ কমেন্ট, এটা কমেন্ট করে দিলাম আর কি। না করলেও চলবে, ইটস ওকে। ক্রসে ক্লিক করব, এখান থেকে আমি ব্যাগে চলে আসব। তো আমাদের বিকাশের মাধ্যমে সেল করা কমপ্লিট। সেম প্রসেসে আপনি নগদ, রকেট এবং উপায় দিয়েও সেল করতে পারবেন। এখন আমরা যাবো ব্যাংকের মধ্যে। তো ব্যাংকের মাধ্যমে কীভাবে সেল করতে হয়, তো বিকাশে আসবো, এখানে বিকাশটা আমি টাচ করে টিকমার্ক তুলে দেব, ব্যাংক ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করে দেন কনফার্মে ক্লিক করব। এখানে যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে ব্যাংক ট্রান্সফারের অপশন। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্যাংকের থ্রুতে লেনদেন করতে পারবেন। এখানে প্রাইস অনেক বেশি কম দেখতে পাচ্ছেন, বিকজ এখানে অ্যামাউন্টটা খুব কম দেওয়া, বাট অ্যামাউন্ট আমাকে বৃদ্ধি করতে হবে, এত কম দেওয়া যাবে না। আমি দিচ্ছি 30K, দেন কনফার্মে ক্লিক করব। তো 30,000 টাকা দিলে দেখতে পাচ্ছেন প্রাইসটা মোটামুটি ভালো পাচ্ছি। ইভেন যদি প্রাইসটা আরও বেশি দেওয়া হয় তাহলে আরও বেটার প্রাইস পাওয়া যাবে। আমি পার্সোনালি ব্যাংকে লেনদেন করলে অ্যামাউন্ট আরও বড় থাকে, সেক্ষেত্রে রেটটা আরও বেশি পাওয়া যায়। এখন এটা ব্যক্তির উপর ডিপেন্ড করবে আপনি কত অ্যামাউন্টের এখানে লেনদেন করতে চান। আর যেহেতু আমার কাছে এই মুহূর্তে $300 রয়েছে, তো আমি 30,000 উপর যেতে পারবো না, তাই 30K দিয়ে কনফার্ম করছি। 30,000 লিমিটের মধ্যে যে পার্সনগুলো আছে ওদের অ্যাকাউন্ট আমার সামনে চলে আসছে। তো এখানে সবার প্রথম যে ব্যক্তি দেখতে পাচ্ছেন ওনার ট্রেডস হচ্ছে 724টা এবং 100% সাকসেস রেট এবং 97.04% পাবলিক পজিটিভ রিভিউ দিয়েছে। তো ওনার সাথে আমি লেনদেনটা করতে পারি। বাট এখানে একটা বিষয় দেখেন, পাশাপাশি কত মিনিটের মতো রিলিজ করে থাকে, 180 মিনিট, অনেক বেশি সময়। এইটা আসলে ওনার অ্যাভারেজ টাইম না, এই বিষয়টা বৃদ্ধি পায় বিকজ অনেক সময় দেখা যায় লেনদেনের সময় অনলাইনে কোনো একটা অ্যাক্টিভিটির কারণে, কোনো একটা প্রবলেমের কারণে, নেটওয়ার্ক ইস্যুর কারণে ফান্ডটা ইনস্ট্যান্ট ট্রান্সফার হয় না। এই জন্য এক্সপেরিয়েন্স আমারও রয়েছে। প্রায় 7 থেকে 8 মাস আগে আমি একটা ভালো অ্যামাউন্টে ট্রানজাকশন করেছিলাম একজন ব্যক্তির সাথে। উনি আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে, বাট আমার ব্যাংকে টাকাটা আমি রিসিভ করে নিই, যদিও উনি NPSB করেছিল, বাট টাকাটা আসে নাই। আমি ব্যাংকে যোগাযোগ করেছি, বলো না এটা ডিপোজিট হয় নাই।
ওনাকে বললাম কথা বলতে, উনি ব্যাংকে কথা বলেছে কল দিয়ে। কথা বলার পর জানতে পারলো একটা সিস্টেম ইস্যুর কারণে টাকা ট্রান্সফার হচ্ছে না, এই ট্রান্সফার হতে 24 ঘন্টার মতো সময় লাগবে। তো এই মুহূর্তে আমার ফান্ডটা আমার এখানে স্টাক হয়ে আছে, উনি সেটা পাবে না, ওনার ডিলটাও কিন্তু ক্লোজ হবে না, এটা করা সম্ভব না। যদি আমাকে বলতো উনি ফান্ড রিলিজ করার জন্য, তাহলে সরাসরি রিপোর্ট করে দিতাম, কারণ টাকাটা আমি পাই নাই। আর উনি বলছে ভাই একটু ওয়েট করেন, আপনাকে ফান্ড রিলিজও করতে হবে না, আর রিপোর্ট করার প্রয়োজন নেই, আপনার টাকা যখন ঢুকবে তখন আপনি ফান্ডটা রিলিজ করেন, বাট কাইন্ডলি রিপোর্ট দেন না। যার ফলে অলমোস্ট একদিন সময় লেগেছিলো, একদিন পরে গিয়ে ফান্ডটা আসার পর আমি রিলিজ করেছি। এই যে একটা লং টাইম ওয়েট করতে হয়েছিল, ওই লং টাইমটা কিন্তু অ্যাভারেজের মধ্যে চলে আসে, যার ফলে এই টাইপেরটা অনেক বেশি নাম্বার অনেক সময় চলে আসে অনেকের অ্যাকাউন্টের মধ্যে। তো টাইমিং নিয়ে আসলে এতটা ওয়েট হয়ে কিছু নেই, এটা সামটাইম হয়। তো আমি সেলে ক্লিক করছি 30,000 বিডিটি। আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিছু রুলস রয়েছে। ওনার রুলসটা কি, বার্ক ব্যাংক, সিটি ব্যাংক, পুবালি, ডিভিএল, আইবিপিএল অ্যান্ড আদার্স ব্যাংক, এনপিএসবি, মানে উনি এনপিএসবিতে ট্রানজাকশন করে, সুতরাং আমি এখানে লেনদেন করতে পারি, কোনো সমস্যা নেই। যদি এনপিএসবিতে উনি ট্রানজাকশন না করতো তাহলে কিন্তু ওনার সাথে লেনদেন আমি করতে পারতাম না, অর্ডারটা প্লেস করতাম না। অনেকে এখানে নির্দিষ্ট দু একটা ব্যাংক দিয়ে রাখে, এর বাইরে উনি লেনদেন করবে না, তো সেই ক্ষেত্রে অযথা অর্ডারটা প্লেস করবেন না, এটা আপনারও টাইম নষ্ট হবে, ওই ব্যক্তিরও টাইম নষ্ট হবে। বা অনেক সময় দেখা যায় ওই পার্সনগুলো বিরক্ত হয়ে অনেকে লং টাইম হোল্ড করে রাখে অর্ডারের মধ্যে, ক্যান্সেল না করে দিয়ে। তো এটা অবশ্যই দেখে নেবেন ওনার রুলসটা কী। আর খুচরা করে অ্যামাউন্ট কখনো এখানে উল্লেখ করবে না, যেমন 30,000, 5 টাকা, 10 টাকা, 3 টাকা, এই যে খুচরা অ্যামাউন্টগুলো থাকে এগুলো কখনোই দিবেন না। আপনি ফিক্সড একটা অ্যামাউন্ট দেবেন। যেমন আমার অ্যাভেলেবেল ব্যালেন্স অনুযায়ী আমি 35,044 টাকা সেল করতে পারবো এখানে, যদি আমি অলে ক্লিক করি। বাট এই 44 টাকাটা কিন্তু ওনার জন্য বিরক্তির একটা কারণ হয়ে দাঁড়াবে। সো আমি যেটা করবো, এই 44টা রাখবো না, আমি বরাবর 35,000 টাকা দিয়ে দিয়েছি। অ্যামাউন্টটা বৃদ্ধি করে দিলাম যেহেতু অ্যাভেলেবেল আছে, অযথা এখানে রেখে নষ্ট করে লাভ নেই। তো সিলেক্ট পেমেন্ট মেথডে ক্লিক করছি। এখানেও সেমভাবে কোনো প্রকার ইনফরমেশন অ্যাড করে নেই, আমি রাখি নেই। তো ব্যাঙ্ক ট্রান্সফার পাশে প্লাসে ক্লিক করব। এখানে যেই ব্যক্তির অ্যাকাউন্ট এটা, ওনার নামটা উপরে রয়েছে, তারপর হচ্ছে ব্যাঙ্ক কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার, এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিব এই জায়গাতে। তারপর হচ্ছে ব্যাঙ্ক নেম, এখানে নাম দিতে হবে। তারপর অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চ, যদিও ব্রাঞ্চ বর্তমানে খুব বেশি লাগে না, বাট কিছু কিছু ব্যাংকের অনলাইন ট্রানজাকশনে ব্রাঞ্চগুলো উল্লেখ করতে হয়, তো এটা অবশ্যই উল্লেখ করে দিতে হবে। আপনাকে আসলে কোন ব্যাংক থেকে পাঠাবে সেটা তো আপনি শিওর জানেন না, এক একজন এক এক ব্যাংক ব্যবহার করে, সো ইনফরমেশন দিয়ে রাখা ভালো। তো আমি ইনফরমেশনগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন উপরে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি, তারপর ব্যাংকের নাম দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ব্রাঞ্চ কোথায় আছে এবং ডিস্ট্রিক্টটার সাথে উল্লেখ করে দিয়েছি। এতে করে ওই ব্যক্তির সুবিধা হবে আমাকে সরাসরি টাকাটা ট্রান্সফার করতে। তারপর নিচ থেকে আমি কনফার্মে ক্লিক করব। তো পাসকে দিতে হবে, ফেস ভেরিফাই করে নিয়েছি। গুগল অথেন্টিকেটর থেকে কোডটা দিতে হবে, কোডটা এনে আমি পেস্ট করে দিলাম। সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে গেছে। তো ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আমাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে উপরে, এটা সিলেক্টেড আছে। আমি জাস্ট এখন প্লেস অর্ডারে ক্লিক করব, আই নোতে ক্লিক করছি। তো আমারটা বসে গেছে, আমি চ্যাটে যাব। আমি এখানে এসে ওনাকে হাই মেসেজ দিয়েছি এবং যে ব্যাংকে আমি টাকা নিচ্ছি ব্যাংক নেম, তার অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ সব কিছু দিয়ে দিয়েছি। তার কাউন্টটা হচ্ছে আমি আমার এই বাইনান্স অ্যাকাউন্টটি যেই নামে রেজিস্টার করা আছে, ভেরিফাই করা আছে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিচ্ছি না আমি, ঠিক আছে? অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ইউজ করছি আমি ট্রানজাকশনটা করার জন্য। সো ইনবক্সে আমি বলে দিয়েছি এখন নামটা চেঞ্জ হবে, তাই অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন পাঠিয়ে দিয়েছি। উনি ইনফরমেশনটা দেখে আমার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে। যদি এটা কাইন্ড অফ রুলসের বাইরে চলে যায়, যার নামে অ্যাকাউন্ট ভেরিফাই করা তার ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশনটা করতে হয়, বাট তার উপরও এটা মেনটেন করে করা যায়, তাতে কোনো সমস্যা নেই। ইনবক্সে মেসেজগুলো থাকতেছে যেটা খুব সহজে বাইনান্স ট্র্যাক করতে পারে, তাই আপনি চাইলে ডিফারেন্ট কোনো অ্যাকাউন্টও ট্রানজ্যাকশন করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আপনার নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে হবে এরকম কোনো বিষয় না। আপনি যার সাথে লেনদেন করবেন অবশ্যই বিষয়টা ইনবক্সে ক্লিয়ার করে নেবেন। যদি কেউ করতে না চায় তাহলে বলবেন অর্ডারটা ক্যান্সেল করে দেওয়ার জন্য। যদি আমি নর্মালি এই কাজটা করি না, অলওয়েজ আমার নিজের অ্যাকাউন্ট ট্রানজাকশন করি। ওকে, উপর দেখতে পাচ্ছেন উনি বলতেছে আমাকে টাকা ট্রান্সফার করে দিয়েছে, বাট আই এম নট শিওর। আমাকে আগে অনলাইন ব্যাঙ্কিংটা চেক করতে হবে, চেক করে তারপর আমি ফান্ডটা রিলিজ করব। চেক না করে ভুলেও আমি টাকা রিলিজ করব না। উনি আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছে, সো আই হোপ এটা চলে আসছে। তারপর মেসেজ দিচ্ছি লেট মি চেক। অনলাইন ব্যাঙ্কিংটা অন্য একটা ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে,
আমি ব্যাংকে লগ ইন করে নিয়েছি, অ্যাকাউন্ট সামারিতে যাব। আমার অনলাইন ব্যাংকিংয়ের মধ্যে এখন পর্যন্ত টাকা অ্যাড হয় নাই, সো অ্যাড না হওয়া পর্যন্ত আমি ফান্ডটা রিলিজ করব না, ঠিক আছে? তো আমি ওয়েট করছি। এখানে মাসুরের সময় নিয়েছি আমি। বিষয়টা হলো উনি টাকাটা পাঠিয়েছে, পাঠানোর পর আমি চেক করতে পারছিলাম না, আমার অ্যাপসের সমস্যা হচ্ছিল সার্ভার কারণে। তারপর ফাইনালি আমি কল সেন্টারে কল দিয়ে তারপর ওখান থেকে শিওর হয়েছে টাকাটা আসছে। শিওর হওয়ার পর এখন আমি ফান্ডটা রিলিজ করব। আর এই মুহূর্তে আমার মাইক্রোফোনটা অফ রয়েছে, যার কারণে ট্যাব থেকে সরাসরি আমি ভয়েস দিচ্ছি। তো মেবি ভয়েসে একটু সমস্যা থাকতে পারে। তো পেমেন্ট রিসিপ্টে ক্লিক করব। এখানেও সেমভাবে রিসিপ্ট না করে প্রথম অপশন যাবেন, আর রিসিপ্ট করে সেকেন্ড অপশন যেতে হবে। আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা এত হ্যাজ বিন রিসিভড ফ্রম নাইমুর রহমান। তো কনফার্ম রিলিজে ক্লিক করব, পাসকে দিতে হবে, ফান্ডটা চলে যাবে। সো 35,000 টাকা আমি পেয়ে গেছি এবং আমার এখান থেকে ডলারটা চলে গেছে ওনার কাছে। ডলার কীভাবে সেল করতে হয় এই বিষয়ে কভার হয়েছে। এখন আমরা দেখব ডলার কীভাবে বাই করতে হয়। আমি পুনরায় চলে আসবো P2P-তে। তো আমরা এখন আছে বাই সেকশনের মধ্যে। এখানে আসার পর প্রথম আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন, আপনি কিসের মাধ্যমে বাই করবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাঙ্ক ট্রান্সফার, উপায় যেটা আপনার ইচ্ছা ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি এখানে আপাতত বিকাশের থ্রোতে বাইটা করে দেখাবো। ওকে, অলদো ব্যাঙ্ক ট্রান্সফার বিষয়টাও সেম, সেক্ষেত্রে আপনার অবশ্যই অনলাইন ব্যাঙ্কিং থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সেটা করতে পারবেন না। যদি আপনি ব্যাঙ্ক ট্রান্সফার বিষয়টা বুঝেন পারেন তাহলে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার যেতে পারেন, আদারওয়াইজ মোবাইল ব্যাঙ্কিংয়ে থাকাটাই বেটার হবে। আমি বিকাশ দিচ্ছি, দেন কনফার্মে ক্লিক করব। এখন যারা বিকাশে লেনদেন করবে ওদের অ্যাডটা আমার সামনে চলে আসছে। তারপর আপনি কত অ্যামাউন্টে ডলার বাই করবেন সেটা আপনার সিলেক্ট করতে হবে। যত কম অ্যামাউন্ট বাই করবেন প্রাইস তত বেশি হবে, বেশি অ্যামাউন্ট বাই করলে প্রাইস কম হবে। প্রথম দিকে প্রতিটা লিমিট কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন, 40, 20, 15, 10 এইভাবে লিমিটটা দেওয়া আছে। বাট আমার তো এত বেশি প্রয়োজন নেই, যেহেতু আপনাদেরকে আমি অল্পটা অ্যামাউন্ট দিয়ে দেখাবো, তাই অ্যামাউন্টে ক্লিক করব। এখানে আমি 1500 টাকা ট্যাপ করে দিয়ে কনফার্মে ক্লিক করব। সো 1500 নিচের যে অ্যাডগুলো আছে তার প্রত্যেকটা এখানে চলে আসছে। দেখতে পাচ্ছি এই রেঞ্জে প্রাইসটা তুলনামূলক বেশি, বাট কিচ্ছু করার নেই। আপনি বেশি অ্যামাউন্ট বাই করলে প্রাইস কম পাবেন, অল্প অ্যামাউন্ট বাই করলে প্রাইসটা বেশি হবে, এটা স্বাভাবিক। এখানে আপনার যে বিষয় ফলো করতে হবে, আপনি যার কাছ থেকে ডলার বাই করবেন ওনার ট্রেডস সংখ্যা কত। দেখতে পাচ্ছেন প্রথম পার্সন, ওনার ট্রেড সংখ্যা হচ্ছে 6593টা এবং 100% রেট রয়েছে। তো বুঝতে পারছেন ট্রাস্টেবল পার্সন, ওনার সাথে আপনি বাই সেলটা করতে পারেন। তো উপর দিয়ে যে কটা অ্যাড আমার সামনে আসছে প্রত্যেকটা দেখা যায় ট্রেড সংখ্যা অনেক ভালো এবং সবগুলোই 100% রেটিং রয়েছে। তো আমি প্রথম যে পার্সন ওনার কাছ থেকে বাই করব। তো বাই ক্লিক করছি, এখানে 1500 রয়েছে, 1500 রেখে রুলসটা ফলো করবেন। উনি কী বলে রেখেছে, অনেকে আবার লিখে রেখে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানির ক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। সেন্ড মানির জন্য 5 টাকা যাবে ফি, আবার ওনাকে গ্যাস ফি দিতে হবে, সেক্ষেত্রে ওভারঅল কি আপনার ফিটা বেশি যায়। আর ক্যাশ আউট থাকলে তুলনামূলক সেন্ড মানি থেকে কিছুটা সেফ থাকে। যদি এখানে কেউ উল্লেখ করে রাখে সেন্ড মানি করতে হবে তাহলে ওখানে যাবেন না, এটা স্কিপ করে দেবেন। তো এখানে লেখা আছে বিকাশ এজেন্ট নাম্বার, ক্যাশ আউট করতে হবে। ওকে, ইটস ফাইন, আমার জন্য পারফেক্ট। তো আমি নিচ থেকে প্লেস অর্ডারে ক্লিক করব, তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। ওনার বিকাশ যে এজেন্ট নাম্বারটা আছে সেটা আমি পেয়ে গেছি। তো এই নাম্বারে আমাকে ক্যাশ আউটটা করতে হবে এবং চ্যাটে দেখেন উনি কোনো একটা মেসেজ দিয়েছে, মেবি টাকা না দিয়ে পেইড মার্ক করবেন না, করলে আমি আপিল করে আইডি ব্যান করে দিব, স্ক্যাম হতে সাবধান, আমি কল দিয়ে ভেরিফাই করব। তো বুঝতে পারছেন বিষয়টা কি, ওরাও এখানে সতর্ক, কারণ অনেক স্ক্যামার আছে এই ধরনের কাজ করে, টাকা না পাঠিয়ে দিয়েই পেইড মেসেজটা পাঠিয়ে দেয়। যাই হোক, আমি ওনার যে ক্যাশ আউট নাম্বারটা আছে এখানে টাকাটা পাঠাবো। নাম্বার টাইপ করে আমি ট্যাপ টু ক্যাশ আউটে ক্লিক করছি, 1500 টাকা টাইপ করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। আমি ক্যাশ আউট করে দিয়েছি। আমি ট্রান্সফার্ড নোটিফাই সেলারে ক্লিক করব, ওনার কাছে মেসেজ চলে গেছে। এখানে আমি টাইপ করে দিয়েছি লাস্ট নাম্বার, আমিও টাইপ করে বলে দিয়েছি, উনি আমাকে জিজ্ঞেস করেছে লাস্ট নাম্বার কত। তো আমরা কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছেন উনি ডলারটা রিলিজ করে দিয়েছে। চেক ক্যাশে ক্লিক করব, রিফ্রেশ দিচ্ছি, আর স্পটে দেখতে পাচ্ছেন আমার ডলারটা চলে আসছে। আচ্ছা, ফান্ড যেটা আছে এটা অটোমেটিকভাবে আমাদের আর্নিংয়ে চলে গেছে, যার কারণে আমি দেখতে পাই নাই। যাই আমি এখান থেকে এটা রিলিজ করে দিই, রিডিম করে দিচ্ছি, কনফার্ম, গো টু ওয়ালেট। এখন এটা স্পটে চলে আসবে। তো এইভাবে আপনি বাই করতে পারেন। এখানে আমি বিকাশ দিয়ে দেখিয়েছি, মোবাইল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সেম, আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হবে, ওনার যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ওখানে লেখা আছে ওটাতে ট্রান্সফার করবেন। ট্রান্সফার করে আপনি একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই ওনাকে পাঠিয়ে দেবেন
দেন উনি সেটা চেক করে আপনার ফান্ডটা রিলিজ করবে। যদি সেলার আপনাকে বলে আমি টাকা রিসিভ করে নেই, তাহলে কিছুক্ষণ ওয়েট করবেন, বলবেন আমি টাকা পাঠিয়ে দিয়েছি, আমার কাছে চলে গেছে। এই হচ্ছে স্ক্রিনশট। কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন উনি কি রিপ্লাই করে। যদি রিপ্লাই না করতে চায় তাহলে বলবেন আপনি ব্যাংকে কথা বলে কনফার্ম করেন টাকা আমার কাছে চলে গেছে। ইন কেস যদি আপনার সাথে ঝামেলা করে ট্রাই করে, বলে আপনাকে আপনি ওখান থেকে অর্ডারটা ক্লোজ করে দেন, টাকা আসে চলে যাবে অটোমেটিকভাবে, সেক্ষেত্রে ভুলেও করতে যাবেন না, আপনি পর্যন্ত রিপোর্টে চলে যাবেন, ওনাকে রিপোর্ট দিয়ে দেবেন, বাট কিছুটা সময় দিবেন। অনেক সময় এই ধরনের ইস্যু হয়। এখানে বিষয় হচ্ছে রিপোর্ট করলে অ্যাকাউন্ট ডেফিনেটলি ব্যান হয়ে যাবে যে স্ক্যাম করে ট্রাই করেছে, এবং ফান্ডটাও ব্যাক চলে আসবে। এখানে স্ক্যামিংয়ের কোনো অপশন নেই, চাইলেও কেউ স্ক্যাম করতে পারবে না। জাস্ট আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেসগুলো ফলো করেন, দ্যাটস ইট। তাহলে আপনি কোনো প্রকার প্রবলেম এখানে ফেস করবেন না। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।